শুভ সকাল বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। তো বরমশাইরা এখন হচ্ছে বাজে 6:35 কি 36। আমি ঠিক 6:34 ঘর থেকে বেরিয়েছি। তো যাই হোক, টমি এদিকে চিল্লাচিল্লি করছে আর বরমশাইরা এখনই মানে বেরোলো কাজে সবাই, মানে ওর সাথে যারা যারা কাজ করে। তো আমি ফ্রেশ হয়ে নিয়েছি সকালে, এবার ব্রেকফাস্টটা করতে হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। কাল থেকে দেখো একটা ঠান্ডা ঠান্ডা পরিবেশ চলছে, আর হাওয়াটা কিন্তু কালকে যতটা করেছে তার থেকে আজকে একটু বেশি মনে হচ্ছে। আজকে মনে হয় রোদের দেখা মিলবে না, এতক্ষণে সত্যি রোদ উঠে যায়, কিন্তু এখন কোনো সূর্যি মামার পাত্তা নেই। আর আমাদের টমি সকালবেলা, ও তোমাদের দাদা সকালবেলা বেরিয়ে গেছে, টমিকে কিছু হয়তো খেতে দেয়নি, এর জন্য ও এরকম লাফালাফি করছে। তো এদিকে দেখো, আমার এই দুটা গাছ তোমার দাদা এনেছে, জানি না এগুলোকে কি বলে। তো বড় হয়ে গেছে গাছগুলো, আর ভাবছি এগুলো না উঠিয়ে দেবো। কালকে না রাত্রে, মানে কালকে সন্ধ্যার আগে একটা সাপ এসেছিলো, জানি না ওটা কী সাপ, তবে একটু লেজটা দেখেছিলাম। তারপরে ভাইকে ডাকলাম, ভাই এসে সরিয়ে দিল। তো যাই হোক, প্রচণ্ড গরমের মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, একটু হাওয়া করছে, ঠান্ডা করছে, কিন্তু বিষয়টা না অন্যরকম। এই বিষয়ে জ্বর বা কোনো সমস্যাটা দেখি বেশি হয়ে যাচ্ছে এরকমই পরিস্থিতিতে। তো আমি এখন ঘর টর সব কিছু গুছিয়ে নেব। গুছিয়ে গেছে, মশারি টশারি কিচ্ছু তুলিনি, ঘর ঝাড় দিইনি, কেবল উঠে ব্রাশটা নিয়ে বাইরে গেছি। সে তখন থেকে তোমাদের সঙ্গে শুরু করে দিলাম ভিডিওটা। তো চলো, আমি এক এক করে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করো সেভাবেই সকলে সাপোর্ট করো এবং পাশে থেকো। তোমাদের ভালোবাসায় মানে কি বলবো, অনেকটা দূর আমি এগিয়ে এসেছি, যেহেতু আশা রাখছি আমি নতুন কিছু করে তোমাদের দেখাতে পারবো। আর তোমরা হয়তো আমার ভিডিওতে অনেক ভুলভ্রান্তি পাও, কিন্তু দয়া করে কেউ সেরকম খারাপ কিছু কমেন্ট করো না প্লিজ, যাতে আমার খারাপ লাগে বা সেরকমটা কিছু। অনেকজনকেই দেখি যে উল্টাপাল্টা কমেন্ট করে, এবং অনেক ক্রিয়েটারকে দেখি যে কমেন্টে কিছু বলতে না পারলে বা আমরা একটা ছোটো মোটো মানুষ, আবার আমাদের পিছনেই লাগে। সেটা হচ্ছে মানে ভিডিও নামিয়ে দেয় নাম নিয়ে। আমি নাম নিচ্ছি না, এরকম একজন ভিডিও করেছে, তবে আমার খুব খারাপ লেগেছে বিষয়টা। তো এই বিষয়টা নিয়ে আমি এগোতে চাই না, যে যার মতন করে করতে পারে। তবে আমি যদি বেশি দেখি যে আমার নামে বেশি কিছু খারাপ হয়ে যাচ্ছে, তখন আমি ছাড়বো না। তো যাই হোক, মানে শুধুমাত্র বলতে গেলে আমার ইউটিউবের জন্ম হয়েছে, ইউটিউব চ্যানেলটার সেরকম কিছুই এখনও হয়নি আমার ইউটিউবে। তো যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি বা ইউটিউবটাকে নিয়ে সেরকম কিছু করতে পারি, তাহলে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা দেখতেই পারবে। আর বেশ 4-5 দিন থেকে, মানে আমার ননদের বিয়ের পর থেকেই আমার শরীরটা মানে এতটাই খারাপ চলছে, এতটাই খারাপ। তার একটা কারণ আছে, সেটা তোমরা হয়তো কেউ জানো না। তো আমি সেটা তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে জানিয়ে দেব। তো যারা 100 জনে হোক 50 জনে হোক যারা আমার ভিডিও দেখে, আমার ভিউয়ার্সটা, তারা কিন্তু অবশ্যই কথাটা মানে একটু, আমার পরিবারটা তৈরি হয়েছে যখন, তো আমি চাই না আমার এই পরিবারটাকে ভাঙতে। তো এই কয়জনকে আমি সুখবরটা জানিয়ে দেব। আর আমার শরীরটা প্রচণ্ড এতটাই গোলাচ্ছে, গা গোলাচ্ছে যে খারাপ লাগছে, মানে কি বলবো আর। তো চলো বেশি বকবক করবো না, আগে খাওয়া দাওয়াটা সেরে নেই। তো কালকে ভাই এনেছিল সিঙ্গারা আর আলুর যেন একটা কিমা না কি বলে। তো যাই হোক, আলুর কিমাটা না একটু কেমন জানি লাগছে, মনে হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। তো আমি এসব নিয়ে বসে পড়েছি, কিন্তু আমি আলুর কিমাটা খাবো না, শুধু সিঙ্গারাটা খাবো। আর আমাদের যে টমি আছে, টমিকে দেবো, দেখি ও খায় নাকি। আমার খাওয়া প্রায় হয়ে গেছে, এবার হচ্ছে পাপার খাওয়া দিতে লাগবে। তো পাপাকে দেখো খাওয়াটা দেখি, মানে খাবারটা দেখি কিরকম করছে। পাপা নাও, খাও, এ নাও, এখানে দিলাম। আমাদের টমির না এখনো ইঞ্জেকশন দেওয়া হয়নি ওকে, তো এর জন্যই ওর মানে আমি আশেপাশে একটু কমেই সেরকমভাবে থাকি, কারণ নখটা ওর লেগে যাওয়া বা দাঁত লেগে যাওয়ার প্রচণ্ড ভয় আছে, কারণ ও না খুব লাফালাফি করে। তোমরা যদি আজকের ভিডিওটা পুরোটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, ভিডিওটা যদি স্কিপ না করে টেনে না দেখে যদি ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে আমি আজকে একটা সুখবর তোমাদের জানাবো এবং একটা গুড নিউজ তোমাদের দেব। তো তোমরা আশা করি একটু একটু গেস্ট করতে পারছো যে আমি কি তোমাদের জানাবো বা কি বলতে চাচ্ছি। এর আগের একটা ভিডিওতে বলতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি বলতে পারিনি কোনো কারণে। তো আজকে আমি বলবো তোমাদের। তো ভিডিওটা স্কিপ না করে টেনে না দেখে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। আমি বেশি ভিডিও করি না, বেশি মিনিটের ভিডিওটা হাইজলি 10 মিনিটের ভিডিও হয়, তার বেশিরভাগে 5-6-7-এর মধ্যে ভিডিওটাকে এন্ড করে দিই। তো চলো আজকের ভিডিওটাতে তোমাদেরকে আমি বলে দেবো যে আমি আজকে কি গুড নিউজ তোমাদের দিচ্ছি।
চলো ভিডিওটা দেখতে থাকো। আমি তো বাবাকে খেতে দিয়েছি, দেওয়ার পরে টমিকে খাওয়া দিতে পরে এখন আমি ঘরটা একটু পরিষ্কার করে ঝেড়ে মুছে নেব। তারপরে হচ্ছে বাড়ির উঠান টুঠান সব কিছু আমাকে ঝাড় দিতে হবে। চলো তোমাদের সঙ্গে কাজটা শেয়ার করে দিই। তো বন্ধুরা বেশি দেরি আর করলাম না, যেহেতু আমার পড়াশোনাটাও কমপ্লিট হয়ে গেছে, সংসারের মধ্যে আমি মাথা ঢুকিয়ে দিয়েছি, তার বেশি লেট করছি না। আজকে টেস্ট করেই ফেললাম, আর সেটা প্ল্যানে অনুযায়ী হয়েছিল। তো এতে আমার বরের মানে কি বলবো, তার অ্যাকচুয়ালি এটা প্ল্যান ছিল, তার একটা আশা আমি পূরণ করতে পারলাম যে আমাদের ঘরে খুব শীঘ্রই আমাদের অতিথি আসছে, এবং এতে আমরা দুজনেই খুব 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 খুশি। তো যেহেতু আমাদের শ্বশুরবাড়িতে আমার সেরকম কিছু নেই, আমরা দুজন স্বামী স্ত্রী আমাদের সংসার এই বাড়িতে, তো অনেক কিছু ভাবনা চিন্তার পরে আমরা ডিসিশন নিয়ে নিলাম যে যাই হোক আর লেট করব না, আমাদের অতি শীঘ্রই একজন মানে দরকার, আর সেটা আমরা শুরু করে দিলাম আমাদের জীবনের একটা নতুন অধ্যায়। তো যাই হোক, উঠান টুটান ঝাড় দেওয়ার পরে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে সবজি টবজিও কাটাকাটি আমার হয়ে গেছে, এদিকে একটা ঘন্ট বানাবো সয়াবিন দিয়ে, আর একটা ডাল বানাবো, আর দেখি কি একটা ভাজি করা যায়। প্রত্যেকটা মেয়ের জীবনে প্রত্যেকটা পরিবারে এই একটা প্রথম যখন মানে কোনো কিছু এরকম প্ল্যান করা যায় বা প্রথম কিছু এরকম সুখবর আসে না, সত্যি এটা অনেক খুশির একটা খবর। আর সত্যি কথা বলতে এই খুশিটা না কাউকে বলে বোঝানো যাবে না। আর আমার যেহেতু সেরকম এখানে কেউ নেই, আর আমার বাপের বাড়িতে ওই বাড়িতে আমি হচ্ছে ওই বাড়ির বড় সন্তান, আর আমার বিয়েটাই আগে হয়েছে, তাই ও বাড়ি থেকেও চায় যে খুব শীঘ্রই যেন তারা নাতি নাতনির মুখ দেখতে পারে। আর এ বাড়িতেও আমার বর মানে এটাই চায় যে খুব তাড়াতাড়ি যেন আমাদের একটা সন্তান আসে, তো সেটাই হলো। তো বন্ধুরা, দুপুরের গরম ভাত মানে এতটাই গরম পড়েছে যে আর গরম ভাত রান্না করে খাওয়ার কোনো ইচ্ছে করছে না, তাই ডিম ভাজি, সয়াবিন ভাজি, পাঁপড় ভাজি আর ভাত কাটা পান্তা করে নিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে সাথে একটু দুপুরে যে বানানো সবজিটা নিয়ে বসে পড়লাম খেতে। খাওয়া দাওয়া পর্ব সেটা চলে গেলাম আমাদের গরু দুটোকে জল দিতে। তো জল টল দেওয়া হয়ে গেলে দুটো গরুকেই দেবো, তো আগে আমাদের ছোটটাকে দিলাম, তারপরে যাব বড় গরুটার ওখানে। আর বড় গরুটা দুটো গরুকে জল দেওয়া হয়ে গেলে আমি চলে গেলাম সোজা ওইদিকে বালতিটা রেখে আমার জেঠি শাশুড়ির বাড়িতে। তো দেখি ওরা কি করছে। আর এখন কিন্তু প্রায় বেজে গেছে 1টা থেকে 2টার মধ্যে আর কি, আমি সময়টা ঠিক বলতে পারছি না। ওই বাড়িতে প্রায় অনেকক্ষণ থাকার পরে 3:30 নাগাদ আমি চলে এলাম বাড়িতে এসে প্রচণ্ড খিদে পাচ্ছে, তাই ডিম, পাঁপড় ভাজি আর একটা ঘন্টর ডাল ভাত নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আর একটাও কথা হবে না, একদম ইভিনিং টাইম। তো এখন আমি করতে চলেছি ইভিনিং টাইমে একটু টিফিন। আমি একটু ঘুমিয়েছিলাম, ভাই আর বড়মশাই একদম চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, তো এই জন্য ভাবলাম না উঠেই পড়ি। তো ওদেরকে বাজারে রেডি করে দিলাম, কী কী লাগবে একটু লম্বা লিস্ট হাতে ধরিয়ে দিলাম। ওরা চলে গেল এখন বাজারে, আর আমি একটু টিফিন করে না একটু হাঁটাহাঁটি করতে লাগবে, কারণ আমার পায়ের পুরো অবস্থা শেষ হয়ে গেছে। তো চলো আগে খাওয়া দাওয়াটা করেই নিই, তারপর তোমাদের সঙ্গে বাকিটুকু শেয়ার করছি। তো প্রায় ইভিনিং টাইম চলছে, 5:20 বেজে গেছে, আর আমি একটু দুধের সঙ্গে একটা বিস্কিট আর অল্প একটু ছাতু মিশিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক, গরম আছে দুধটা। তো আমি একটু গেছিলাম ও বাড়িতে গিয়ে কিছু নিয়ে এলাম। ও বাড়িতে আবার চা খাওয়া হলো, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা একদমই হয়নি। সন্ধ্যাটা প্রায় ঘনিয়ে আসছে, আর বাড়ির থেকে বেরোনো যাবে না। তো সন্ধ্যা টন্ধা দেওয়া হয়ে গেছে, এখন আমি ঢুকে গেছি রান্নাঘরে। তা 1 কাপ চা নিয়ে নিলাম। তো বন্ধুরা 1 কাপ চা নিয়ে রান্নাঘরে বসে পড়েছি। তো এখন আমি একটু ভাজি করব, সেটা হচ্ছে পটল আর দুশকুশি ভাজি বানাবো আমার বরের জন্য, আর তখনকার ডাল রয়ে গেছে। তো চলো আগে চাটা খেয়ে নেই, তারপর আমি ভাজিটা বসাবো। আর এখন কিন্তু বাড়িতে কেউ নেই, বা ওরা বাজারে চলে গেছে। আর আমার বরমশাই অন্য কোনো শাকসবজির থেকে ভাজা ভাজি জিনিসটা একটু বেশি পছন্দ করে। আর শুধু ডাল খায়, মানে যদি ডালটা খায় তাহলে শুধু হচ্ছে মনে করো মুসুর ডালটা খাবে, তা আবার অনেকটা পাতলা করে। তো এর জন্যই হচ্ছে ভাজা দুটো বানিয়ে রাখবো, এটা দিয়েও খেয়ে নেবে। আর আমরা হচ্ছে দুপুরে যা আছে তা দিয়েই খেয়ে নেব। তো আমি সব কিছু ওই ঘর থেকে এই ঘরে এনে সব টেবিলের মধ্যে রেখে দিয়েছি, কারণ বরমশাই আসতে একটু হলেও লেট হবে আজকে, বলে দিয়েছে কাজ আছে বাজারে। তো যাই হোক,
ও আসবে তারপরে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো যাই হোক, আর বেশি বকবক করবো না, আর ভিডিওটা বেশি বড়ও করবো না, কারণ তোমরা বড় ভিডিও দেখতে চাও না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার যে নতুন জীবনের অধ্যায়টা শুরু হয়েছে, এর জন্য তোমাদের অনেক আশীর্বাদ দরকার। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।